আসসালামু আলাইকুম। আজ আমি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর এই যে লোটে শাকের বড় বড় ডাঁটা এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আপনারা দেখুন। তো কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। ফার্স্টে মাছটা ভেজে নেব। মাছটা দেখুন তো মাছটায় ফার্স্টে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ, নুন দিয়ে দিয়েছি। এটা হাতে করে মাখিয়ে নিচ্ছি। এখানে হাতটা ধুয়ে নিচ্ছি। এই শাকগুলোও ভাজবো। তো এখানে তেল গরম হয়েই গেছে। তেলটা একটু তুলে রাখি, অনেক তেল হয়ে গেছে। তেলটা একটু তুলে রেখেছি, কেন অল্প তরকারি তেল অনেক হয়ে গেছিলো, এই কাপটায় তুলে রেখেছি। এই মাছ ভাজার আগে আমি চিমনিটা চাইলে দিচ্ছি সুইচটা। তো এখানে চিমনি চাইলে দিচ্ছি, লাইটটা জ্বেলে দিয়েছি। এখানে মাছ দিয়ে দিচ্ছি। দেখুন ধোঁয়াগুলো সব চিমনিতে উঠে যাচ্ছে। আর একবার আমি হাতটা ধুয়ে নিই। এখানে মাছটা উল্টে দিচ্ছি, এক পিঠে ভাজা হয়ে গেছে। দেখুন এখানে চিমনির আওয়াজ হচ্ছে এত শাঁসা করে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। তো মাছ ভাজার তেলেতেই পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখানে হাফ চামচ আদা রসুন মিক্স করা বাটা দিয়ে দিচ্ছি। লোটে শাকের ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি এগুলো। নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের কম। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের কম। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এটা একটু কষে নিয়ে টমেটো দিয়ে দেবো। এখানে টমেটোর কাঁটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও কষবো। কত সুন্দর লাগছে দেখুন তরকারিটা। মাছ দিয়ে রান্না করবো, আরও সব হয়ে যাবে, টেস্ট হবে। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে বড় বড়। খুব সুন্দর লাগছে দেখুন। আপনারা মন করলে বড় বড় লোটে শাকের ডাঁটা দিয়ে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে যে যা পারবে সবজি দিয়ে টমেটো দিয়ে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, হেভি টেস্ট হবে।
কষতে কষতে এটা টমেটোগুলো গলে যাবে, তারপরে পানি দেবেন। দেখুন এরকম করে রান্না করতে হয়। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, টমেটোর কষা হয়ে গেছে, সব কিছু কষা হয়ে গেছে। আর একটু পানি দেব। আমাদের এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, আমি ভিডিও ছাড়তে পারছি না, খুবই অসুবিধা হয়ে যাচ্ছে নেটওয়ার্কের লেগে। আর 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি, মোট 2 গ্লাস পানি দিয়েছি। এটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। তো এটা একটু বসা হবে, বেশি ঝোল রাখবো না। এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি, এটা চাপা দিয়ে দিচ্ছি। এখানে তরকারি ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন 2-1খানা হয়ে যাচ্ছে। তো এখানে আমি মাছ দিয়ে দেবো। 2টো মাছ দিচ্ছি, দুজনে খাবো, আর 2টো ভাজা রেখে দিচ্ছি। আমি সব দিচ্ছি না ঝোলে। এখানে চাপা দিয়ে দেবো, আর একটু পরে নামিয়ে নেব। এখানে মাছ দিয়েছি, মাছ দেওয়ার পরে তরকারিটা ফুটে গেছে। এখন ধরো হালকা ঝোল থাকবে, আমি গ্যাস অফ করে দেবো এক্ষুনি। এদিকে শাক ভাজা হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। এদিকে গ্যাস অফ করে দিচ্ছি। আপনারা দেখে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে দেবেন, কেমন হয়েছে বলবেন। চাপা দিয়ে দিচ্ছি।